বাহ বাতিয়ার মুভিটা আমার দেখা হয়ে গেছে। যখন এটা আমাদের কাছাকাছি যখন প্রেক্ষাগৃহে এসেছিল, তখন খুব অল্প সংখ্যক হলে রিলিজ করেছিল এবং আমার শোটা মিস হয়ে যায়। এবং পরবর্তীকালে এখন এমন অবস্থা যে কোনো শো আমার ধারে কাছে নেই। তো আমি কিভাবে বাহ বাতিয়ার মুভিটা দেখলাম প্লিজ জিজ্ঞাসা করবেন না। তো দিস ইজ জিশু, আর চলো রিভিউ করি। তোমাদের চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন অন হয়ে যায়। আর তুই সবার আগে আমার রিভিউটা দেখতে পাবো। তো বা বাতিয়ার মুভিটা আমার কেমন লাগলো। আচ্ছা, এই মুভির পরিচালক নালান কুমারাস্বামী, প্রধান চরিত্রে কার্তি আছে, কৃতি শেঠি আছে, সত্যরাজ এবং রাজ কিরণ, সঙ্গীতে আছে সন্তোষ নারায়ণ। আর এই জনরা অ্যাকশন কমেডি ড্রামা বলতে পারো। থিম যদি বলি এই মুভির, দেখো, কিংবদন্তি অভিনেতা MGR এর আদর্শ, আইডিওলজি এবং নস্টালজিয়ার উপর ভিত্তি করে এর থিম তৈরি হয়েছে। পজিটিভ দিক যদি বলি, দেখো, কার্তি আবারও প্রমাণ করেছেন তিনি যে কোনো চরিত্রে প্রাণ ফুঁকতে পারেন। বিশেষ করে MGR এর ভক্ত এবং তার পুনর্জন্ম হিসাবে নিজেকে ভাবার যে পাগলামি, সেটা কার্তিক কমেডি এবং ইমোশনের দারুণ ব্যালেন্সে ফুটিয়ে তুলেছেন। সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো MGR এর রেফারেন্স। পুরোনো দিনের সেই মাসালা মুভির ভাইব আর সন্তোষ নারায়ণের বিট সব মিলিয়ে প্রথম হাফটা বেশ এনার্জেটিক। পরিচালনায় যদি বলি, নালান কুমারাস্বামী সেই সিগনেচার ডার্ক হিউমার বা অদ্ভুত সব সিচুয়েশন তৈরির ক্ষমতা সিনেমার শুরুর দিকে বেশ উপভোগ্য হয়েছে। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের যদি কথা বলি, দেখো, সন্তোষ নারায়ণের গ্রুভি মিউজিক সিনেমাটিকে একটা অন্য মাত্রা দিয়েছে। বিশেষ করে গানগুলোর প্লেসমেন্ট এবং স্টাইল বেশ মডার্নাইজ। নেগেটিভ ইস্যু এবার বলবো আমি, সিনেমার বড় দুর্বলতা হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে যে বিল্ড আপ তৈরি হয়, শেষের দিকে এসে চিত্রনাট্য কিছুটা এলোমেলো হয়ে গেছে। ক্লাইম্যাক্সটা অনেকের কাছে খুব একটা জুৎসই হবে না। এই মুভির সত্যরাজ এবং কৃতি শেঠির মতো শক্তিশালী অভিনেতা থাকা সত্ত্বেও তাদের চরিত্রগুলো খুব একটা গভীরতা পায়নি। ভিলেন খুব দুর্বল হয়ে গেছে। পার্শ্ব চরিত্ররা খুব বেশি স্পেস পায়নি। ভিলেনের চরিত্রটা বেশ প্রেডিক্টেবল এবং গতানুগতিক লেগেছে। আর এই মুভির গান আর পেসিং ও সিনেমার মাঝে মধ্যে গানের অতিরিক্ত এত ঢুকিয়েছে গান যে কাহিনীর গতি কমে গেছে। মুভির এডিটিং আরও একটু টান টান হতে পারতো। আচ্ছা, এক্সপেরিমেন্ট বনাম কমার্শিয়ালের যদি একটা ব্যালেন্স বলি, সেটাও কিন্তু নালান কুমারাস্বামী যে দর্শক যে লেভেলের স্মার্ট সিনেমা আশা করেছিল, এটি তার বদলে কিছুটা পুরনো ধাঁচের কমার্শিয়াল মাসালা মুভির দিকে বেশি ঝুঁকে গেছে। দেখো, তুমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি, তুমি যদি কার্তির ভক্ত হও এবং MGR এর সেই আইকনিক স্টাইল আর নস্টালজিয়া পছন্দ করো, তবে বাহ বাতিয়ার তোমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ এন্টারটেনার হবে। তবে নালানের শুধু কাবুম লেভেলের তুখোর চিত্রনাট্য খুঁজলে একটু হতাশ হতে হবে। আমি এই মুভিটাকে রেটিং দেব 3/5, তাও কার্তির জন্য। এবং ফার্স্ট হাফটা সত্যি এন্টারটেনিং ছিল। এই মুভিটার ধাঁচ কিন্তু যখন বইটা দেখছিলাম, তখন কিন্তু আমার বারবার করে একটা বাংলা মুভির কথা মনে পড়ছিল, অতি উত্তম। হ্যাঁ, সৃজিত মুখার্জির এই কাজটা কিন্তু অনেক আগেই বাংলায় করে ফেলেছে। আমাদের এখানে যে কাজটা মহানায়ক উত্তম কুমারকে নিয়ে হয়েছিল, সেটাই কিন্তু এখানে MGR কে নিয়ে এবং হাই বাজেট এবং হাই চিন্তা ভাবনা করা হয়েছে। আমি বলছি না যে মুভি কপি করা হয়েছে, কিন্তু চিন্তা ভাবনা কিন্তু অলমোস্ট সেমই ছিল। এই ছিল আমার বাহ বাতিয়ার মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত মুভিটা দেখে ফেলেছো, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কি কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে মানুষদের সাথে। এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তারা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।